কেউ বলছো মাটি দিয়ে একটা বাঙালি ভাতের খাবার থালি তৈরি করো, আবার কেউ বলছো বাঙালির খাবার তৈরি করো। আর সামনেই তো জামাই ষষ্ঠী, তাই আমি ভাবলাম যে জামাই ষষ্ঠী স্পেশাল একটা ভাতের থালি তৈরি করা যাক। তো তার জন্যই দেখো আমি থালাটা প্রথমে তৈরি করে নিয়েছিলাম। আর আমি অনেক ভিডিওতেই তোমাদের দেখিয়েছি থালা কি করে তৈরি করে। তো থালাটা তৈরি করে নিয়ে সাইড দিয়ে এরকম ডিজাইন দিয়ে দিয়েছিলাম। এরপরে থালার মধ্যে কিছু আমি খাবার রেখে দিয়েছিলাম। আর থালাটা পুরো খাবার দিয়ে রেখে দিয়ে তারপরে আমি ছোট ছোট বাটি তৈরি করে নিয়েছিলাম। বাটি তৈরি করার জন্য আমি এখানে কাদার বলকে দেখো ভেতরটা ফাঁপা করে নিয়েছিলাম আঙ্গুলের সাহায্যে। এরপরে বাটির সাইডগুলোতে আমি ডিজাইন করে নিয়েছিলাম। এরকমই বাটি আমি 5টা তৈরি করে নিয়েছিলাম, একটা একটু ছোট তৈরি করে নিয়েছিলাম। আর আমি একটা ট্রে তৈরি করে নিয়েছিলাম। এরপরে এই বাটিগুলোর মধ্যে আমি বিভিন্ন রকমের খাবার বানিয়ে এখানে রেখে দিচ্ছি মাটি দিয়ে। আর এটা আমি রং করলেই তোমরা বুঝতে পারবে আমি বাটির মধ্যে কি কি খাবার তৈরি করেছি। আর এক এক করে আমি বাটির মধ্যে সমস্ত খাবারগুলো তৈরি করে রেখে দিয়েছিলাম। আর জামাই ষষ্ঠীর স্পেশাল থালিতে আম আর লিচু না থাকলে হয় নাকি, তো তার জন্য আমি ওই ট্রেটার মধ্যে আম আর লিচু বানিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে আমি একটা গ্লাস তৈরি করে নিয়েছিলাম। আর তোমরা বলো এই মাটির খাবারের থালিটা কেমন লাগছে, এটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে তোমাদের কালার করে দেখাবো। আজ আসি, আবার দেখাবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে টাটা।